হলিস্টিন গরু এবং দেশি গরুর মধ্যে কোন গরুটা ভালো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা, এবং কি কোনটা গরু কেনার দিক থেকে বা দুধ উৎপাদনের দিক থেকে ব্যবসায়িক ক্ষেত্রে কোনটা ভালো হবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই, এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং কি অল অপশনটিতে ক্লিক করবেন যেন সবসময় নোটিফিকেশন পান, এবং ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না। তো আজকের যে ভিডিওটা, যে আমরা হলিস্টিন এবং দেশি গরুর মধ্যে কোনটাকে আমরা চয়েস করব এবং কেন করব, আজকে টোটালটা কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করব। চলুন, আমরা যদি প্রথমেই একটা হলিস্টিন গরু কিনতে যাই, তার দাম হয়ে যাবে কিন্তু প্রায় মোটামুটি 1 লাখ টাকার কাছাকাছি বা 1 লাখ টাকার উপরে। কিন্তু আমরা যদি কোনো দেশি গরুকে কিনতে যাই, তাহলে কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করব যে এর দাম হলিস্টিনের তুলনায় অনেকটাই কম, এবং কি সস্তাতে একটু পাওয়া যায়। এবার আমরা এটার যে দুধ উৎপাদনের ব্যাপারটা আলোচনা করতে বলা যাবে যে হলিস্টিন গরু কিন্তু 15 থেকে 20 লিটার মিনিমাম দুধ দেয়, এবং কি যদি ভালো করে খাওয়া দাওয়া দেওয়া হয় এবং কি ম্যানেজমেন্ট ঠিক করা হয়, তাহলে কিন্তু এটা 25 থেকে 30 লিটার অবধি দুধ দিবে। সেক্ষেত্রে যদি আমরা দেশি গরু বা দেশি গায়ের ক্ষেত্রে আমরা আসি, সেখানে কিন্তু আমরা 6 থেকে 10 লিটার পাই, এবং কি যদি ভালোভাবে আমরা দেখাশোনা করি তাহলেও কিছুটা বাড়বে। কিন্তু এক্ষেত্রে দুজনের যে দুধের উৎপাদনটা সেটা আমরা জানলাম। এবার আমরা যদি চলে আসি যে মার্কেট প্রাইসে, আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করব যে দুধের দামের ব্যাপারে আমরা যে হলিস্টিন গরু আছে সেই গরুর দুধ 35 থেকে 40 টাকার অবধি কিন্তু আমরা বিক্রি করি, এবং কি ওই তুলনামূলকভাবে আমরা যদি দুধ বিক্রি করি দেশি গরুর দুধ বিক্রি করি তাহলে কিন্তু আমাদের দাম ভালো হয়। কেন দাম ভালো হয়? এখানে A2 নামক একটা প্রোটিন থাকে আমাদের দেশি গরুর মধ্যে, টেস্টে অনেকটাই বেটার মনে হয় এবং কি খায়ে অভ্যস্ত। এবং যারা অর্গানিক ফিল্ডে আছেন, অর্থাৎ যারা আয়ুর্বেদিক ফিল্ডে আছেন, তারা কিন্তু এই দুধটাকে বেশি পছন্দ করেন। তার জন্য কিন্তু যদিও 60 থেকে 70 টাকা লিটার হয় মানে শহরযুক্ত এলাকায়, কিন্তু যেহেতু এই A2 প্রোটিনটা আছে, তাহলে কি যারা আয়ুর্বেদিক ফিল্ডে আছেন তারা কিন্তু এটা শহরের ক্ষেত্রে, শহর লাগোয়া এলাকাতে প্রায় 150 টাকা বা 100 টাকা অবধি কিন্তু বিক্রি হয়। তাছাড়াও দেশীয় গরুর যে মূত্র, যেটাকে গোমূত্র বলা হয়, এবং কি ওর যে গোবরটা, ওইটাকেও কিন্তু বিক্রি করে আমরা অর্থ উপার্জন ক্ষেত্রে সহায়তা লাভ পাই। তো এবার কথা হলো যে উৎপাদনের ব্যাপারটা শুনলাম, আমরা দাম বা প্রাইস শুনলাম, কিন্তু এখন আমাদেরকে জানতে হবে যে এই যে এই গাভী দুটার মেনটেনেন্সের ব্যাপারটা কি আছে। মেনটেনেন্সের যদি আমরা কথা বলি, তাহলে দেখব যে আমাদের কিন্তু হলিস্টিন গরু রাখলে আমাদের যে জিনিসটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট খরচটা বেশি হয়। কেন? হলস্টিন গরুদের একটু রোগ ব্যাধি বা ডাক্তার বা ওষুধপত্রদের ক্ষেত্রে একটু খরচ হয়। সেক্ষেত্রে আমাদের দেশীয় ব্যাপারটা কি হয়? দেশীয় গরুর ক্ষেত্রে কিন্তু আমাদের সেরকম একটা খুব ব্যাপার লাগে না। অর্থাৎ এই যে ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট এসবের ব্যাপারে খুব একটা খেয়াল রাখতে হয় না। এরা কিন্তু অভ্যস্ত। যেকোনো জায়গায় এরা খাপ খাইয়ে নিবে, এবং কি যে হলস্টিন গরুটা আছে, হলস্টিন গরু কিন্তু ঠান্ডা জায়গায়, তার জন্য ফ্যান লাগাও, এটা আরো অন্যান্য যে প্রণালী সমস্ত সূক্ষ্মভাবে দেখতে ১ মাসের নিরিখে অর্থাৎ আয়ের দিক দিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে দেখব যে একটা হলিস্টিন গাই যদি প্রতিদিন ২০ লিটার করে দুধ দেয় এবং ৩৫ টাকা কেজি লিটার হয়, তাহলে কিন্তু আমরা ৭০০ টাকা পাচ্ছি পার ডে। অর্থাৎ ১ মাসে আমরা আমরা ইনকাম করব ২১,০০০ টাকা। সেক্ষেত্রে দেশি গাই যদি ৮ লিটার দুধ দেয় এবং কি ৮০ টাকা লিটার হয়, তাহলে কিন্তু আমরা একদিনে ৬৪০ টাকা, অর্থাৎ ১ মাসে আমরা পাবো ১৯২০ টাকা। এটা গেল একটা হিসাব। লাস্ট কোয়েশ্চেন হলো কোন গাভীটাকে আমরা রাখবো? আমরা যদি দুধের ব্যবসা করি এবং কি যদি বেশি করে ব্যবসায় আসি কমার্শিয়াল পারপাস এ, তাহলে কিন্তু আমরা হলিস্টিন রাখবো। যদি আমরা প্রিমিয়াম এবং কি অর্গানিক জিনিসটাকে মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা অবশ্যই দেশি গাভীকে রাখবো। কারণ আমরা এখানে দাম বেশি পাবো। আর আমাদের যদি বেশি হয় কমার্শিয়াল, আমরা যদি দুধের ব্যবসা করি, তাহলে কিন্তু আমাদেরকে হলিস্টিন গরু রাখতে হবে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।